দেখো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন কিছু নয়, জাস্ট ফাংশানকে আমরা পরপর যদি দুবার ডেরিভেটিভ করি সেটা হবে কিন্তু সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন। এটা কিছু কঠিন নয়, খুব সোজা। কিন্তু ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনে যদি তোমার ভালো এক্সপিরিয়েন্স থাকে বা খুব ভালো করে যদি ধরতে পারো তাহলে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন কিন্তু খুব সোজা, একেবারে কঠিন নয়। তো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করার আগে আমি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনের কিছু ট্রিক্সগুলো আমি বলে দিচ্ছি, যেগুলো করেছিলাম তোমরা, সেই সব ট্রিক্সগুলো ছোটোখাটো একটু জিনিসগুলো একটু বলে দিচ্ছি, যেগুলো আমরা এখানে করব। তো দেখো, সেকেন্ড অর্ডার যে ট্রিক্সগুলো আমি বলছিলাম, সাপোজ মনে করো আমাদের সাইন 5x আছে, তাহলে সাইন 5x-এর ডেরিভেটিভ, যেটা ফার্স্ট অর্ডার ট্রিক্সের কথা আমি বলছি, সাইন 5x-এর ডেরিভেটিভ দেখো dy/dx, আমরা সাইন 5x-কে আমরা কী জানি, cos 5x। আবার আমরা ইন্টু কী করি, আমরা হচ্ছে ইন্টু যাকে আমরা এক্সের মধ্যে ধরেছি 5x-কে, তার ডেরিভেটিভ করি। 5x-এর ডেরিভেটিভ কত, 5, তার মানে এটা কত হচ্ছে 5 cos 5x। এইটা হচ্ছে তোমার সাইন 5x-এর ডেরিভেটিভ। তো আমি কি করব, এখন এই স্টেপটা আর করবো না, একবারে ডাইরেক্ট আমরা এখানে আসব। আমরা জানবো ফর্মুলার ক্ষেত্রে যদি এক্সের সাথে কোনো কিছু কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হয় সেটা কিন্তু সামনে মাল্টিপ্লাই হয়ে যায়। কী কথা বললাম বুঝতে পারলে তো? এক্সের সাথে যদি কোনো কিছু কনস্ট্যান্ট যদি মাল্টিপ্লিকেশন ফর্মে মানে গুণ আকারে থাকে সেটা কিন্তু সামনে এসে গুণ হয়ে যায়। যে কোনো, যেমন মনে করো আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, আমার মনে আছে করো y=2 আছে, হ্যাঁ, e⁻−5x, তাহলে এর ডেরিভেটিভ আমরা কী করবো জানো তো, dy/dx = আমরা জানি e⁻x এর e⁻x হয়, তার মানে e⁻−5x, এই যেমন অ্যাজ ইউজুয়াল ফর্মুলা হয় হলো। আচ্ছা, এক্সের সামনে কি মাল্টিপ্লিকেশন আছে, কনস্ট্যান্ট -5, তাহলে -5টা সামনে চলে আসবে, তাহলে এইটা হচ্ছে তোমার dy/dx। ওকে, তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আর একটা ট্রিক্স, এটা না আমরা, এটা তোমরা জানো ddx = 1/x, কোনো কিছু যদি 1/x থাকে তার ডিফারেন্সিয়েশন কী হবে, -1/x²। এইটা ভালো করে মাথায় রাখবে। আর একটা জিনিস যেটা আমরা স্টেপ করি আমরা, সেটা হচ্ছে এইরকম, সাপোজ মনে করো ddx অফ √x এইটা সমান হবে 1/2√x, এইটা এরকম হয়। তাহলে একই রকমভাবে দেখো, যদি থাকে ddx অফ, আমি কথাই ধরলাম, 1/√, মনে করো x² + a², তাহলে এর ডেরিভেটিভ কী হবে না, √x-এর কী হয় 1/2√x, তাহলে 1/2√x² + a² ইন্টু, সরি, শুধু √x, ddx অফ √x² + a², এটা 1/, নয়, হ্যাঁ। তাহলে এটাকে যদি পুরোটাকে আমরা √x-এর মতো ধরি, √x-এর কী হয় 1/2√x, 1/2 ইন্টু এইটা। আবার যাকে এক্স ধরেছি, কাকে এক্স ধরেছি না, x² + a²কে এক্স ধরেছি, তার আবার ডেরিভেটিভ, তাহলে x² কত 2x, আর a² তো 0, তাহলে 2 কাটলে ডিফারেন্সিয়েশন কিন্তু এটা আসছে। এইসব ট্রিক্সগুলো কিন্তু আমরা এখানে ফলো করব। আমরা এই ডেরিভেটিভের ক্ষেত্রে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ট্রিক্সগুলো আমরা জানবো। তো সেকেন্ড অর্ডার দেখো, সেকেন্ড অর্ডারে তোমাকে আমি মানে বলছি সেকেন্ড অর্ডারটা কীরকম কী। আমাদের সেকেন্ড অর্ডার কিচ্ছু না, আমি আবারও বলছি, পরপর দুবার ডেরিভেটিভ হবে, কিন্তু এর যে নোটেশান বা এর যেভাবে একে আমরা সাইন করি সেটা হচ্ছে একটু লক্ষ্য করার মতো। মনে করো y=fx, এই একটা ফাংশন ডিফারেন্টিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, আমরা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি। ডেরিভেটিভ করলে ওয়াই ডেরিভেটিভ কী হয়, dy/dx, আমরা একে dy/dxও লিখতে পারি বা y1ও লিখতে পারি, এই জন্য অর দিয়ে আমার y1 করা আছে, y1 লিখতে পারি। আর fx-এর ডিফারেন্সিয়েশন কী হবে, f'(x) হয়েছে। আবার কি এগেন ডিফারেন্টিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, আমরা আবার এক্সের রেসপেক্টেড, মানে পরপর দুবার করছি, তো আমরা পরপর দুবার আমরা ডেরিভেটিভ করছি, তাহলে যখন এক্সের রেসপেক্টে আবার আমরা ডেরিভেটিভ করছি, তাহলে কী হবে দেখো, ddx অফ, তাহলে এইটা কী ছিল, dy/dx এর আবার সেকেন্ড অর্ডার, তাহলে অপারেটর কি ddx, তাহলে ddx এদিকেও লাগছে, ddx এদিকেও লাগছে, তাহলে যখন, তাহলে ddx হলে এটা কী হবে, d2y/dx2, আর এটা কি হবে f'(x), আর d2y/dx2-কে আমরা কি বলি, y2। ওকে, y2, তাহলে কেন y1 এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, y এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ y1, আর y1 এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে y2, তাহলে এটা কি হবে d2y/dx2, আর বা একে আমরা y2ও লিখতে পারি, বা একে এইভাবেও আমরা নোটেশন দিতে পারি y" বা f'(x), এইটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। আমি একটা তোমাকে এক্সাম্পল হিসেবে বলি, দেখো y= আছে কি 2 sin x cos x, এটাকে সেকেন্ড অর্ডার করতে বলেছে, তাহলে 2 sin x cos x কী হয়, sin 2x, তাহলে dy/dx যদি আমরা ফার্স্ট অর্ডার করি, sin 2x এর কী হয় cos 2x, আবার 2x এর 2, তার মানে কী হবে 2 cos 2x। আবার একে যখন সেকেন্ড অর্ডার করবো d2y/dx2, তাহলে এটা কি দেখো cos 2x এর, মানে cos x এর কী হয় -sin x, তাহলে cos 2x এর কী হবে -sin 2x এর, এই 2টা তো সামনে ছিল, আবার 2x এর জন্য একটা 2 আসছে, তার মানে -4 sin 2x।
এবার বলছে এই ভ্যালুটা যখন এক্স ইকাল টু জিরো তখন এর ভ্যালু কত। তাহলে আমরা কি করছি, এখানে এক্সের জায়গায় জিরো বসিয়ে দিচ্ছি। তাহলে জিরো বসালে কি হচ্ছে, এখন সাইন জিরো জিরো, তার মানে এর ভ্যালু হচ্ছে জিরো। ওকে, তাহলে এইরকমভাবে আমাদের সেকেন্ড অর্ডারগুলো হবে, খুবই সোজা। যেমন মনে করো এইটা আছে, এইটার তাহলে ফার্স্টে আমরা এইটার সেকেন্ড অর্ডার করতে বলছে, ফার্স্টে আমরা ফার্স্ট অর্ডার করছি। ফার্স্ট অর্ডার করলে ডিওয়াই বাই ডিএক্স বা তাকে ওয়াই ওয়ান আমরা ধরতে পারি। তাহলে ওয়াই ওয়ান ইকালস টু কী হচ্ছে, এ টু দি পাওয়ার এক্সের কী হয়, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ। তাহলে এ টু দি পাওয়ার এক্স মানে এটা, এ টু দি পাওয়ার এক্স মানে এটা ইন্টু লগ এ মানে কত 10। আবার দেখো এই যে পুরোটা আছে এর আবার ডিফারেন্সিয়েশন, এর ডেরিভেটিভ, বা এটাকেও তোমরা এইভাবে ট্রিট করতে পারো যে যেহেতু এক্স কনস্ট্যান্ট, এক্সের সামনে মাল্টিপ্লিকেশন আছে -3 কনস্ট্যান্ট, তাহলে -3 একটা আসবে। তো যাই হোক এইরকমভাবে আসছে এটা। আবার যখন আমরা এর সেকেন্ড অর্ডার করছি, সেকেন্ড অর্ডার করলে d2y বাই dx2 বা তাকে y2 ধরবো। y2 এর ক্ষেত্রে কী হচ্ছে, একই কনস্ট্যান্টটা তো এটা থাকলো বাইরে, আবার এটা এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্সের কী হচ্ছে, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ, আবার হচ্ছে 2 - 3x-এর ডিফারেন্সিয়েশন কী হবে, -3। তাহলে সবগুলো মিলে কি হচ্ছে, -9 log 10 এর হোল স্কোয়ার ইন্টু 10 টু দি পাওয়ার 2 - 3x। ওকে, এইভাবে কিন্তু করা আছে জিনিসগুলো দেখবে। যেমন আমরা যদি 3/8 কথা ভাবি, 3/8 y ইকাল টু এইটা y1 মানে ফার্স্ট অর্ডার করা হয়েছে u/v ফর্মে, ঠিক আছে, আমরা এইটা পাচ্ছি। আবার তাকে সেকেন্ড অর্ডার করা হচ্ছে, সেটা কিন্তু দেখো x টু দি পাওয়ার n এর ফর্মে, আমরা এইটা পাচ্ছি। এইভাবে আছে। 5এরটা দেখবে, 5এরটাও একই রকমভাবে লগ অফ ax প্লাস এক্স স্কোয়ার, আমরা কী করছি এখান থেকে এক্সটা কমন নিয়ে নিচ্ছি, দিয়ে লগ এম প্লাস লগ এন করে দিচ্ছি। তারপর y1 মানে এইটা 1/x প্লাস লগ এক্সের 1/x, আর লগ অফ a প্লাস এক্সের কত হচ্ছে 1/a প্লাস এক্স। এবারে আবার যখন সেকেন্ড অর্ডার করছি 1/x এর কী হয়, -1/x স্কোয়ার, আর 1/a প্লাস এক্সের কী হবে, -1/a প্লাস এক্সের হোল স্কোয়ার। দেখো ইন্টু এই a প্লাস এক্সকে আমরা এক্সের মতো ট্রিট করেছি, এই কারণে a প্লাস এক্সের ডেরিভেটিভ। তাহলে a প্লাস এক্সের ডেরিভেটিভ কী হয়, দেখো এর 0 আর এক্সের 1, তার মানে কি 0 + 1 মানে এটা শুধুই 1 হচ্ছে, ইন্টু 1, বাস এটা চলে এসছে। একই রকমভাবে দেখো যদি 4এরটা আমরা দেখি, 4এরটা কী আছে, এই একটা ফাংশন আছে, মানে এই একটা ইকুয়েশন আছে, এইখান থেকে আমাকে কী করতে হবে, d2y বাই dx2 বের করতে হবে। তাহলে দেখো যখন আমরা ডেরিভেটিভ করছি 1/a স্কোয়ার, তো কনস্ট্যান্ট সামনে এলো 1/a স্কোয়ার, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ -1/b স্কোয়ার কনস্ট্যান্ট সামনে এলো, আবার ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ ইকাল টু 1-এর ডেরিভেটিভ কত, 1-এর ডেরিভেটিভ 0। তাহলে এখানে কী হচ্ছে, এখন এক্স স্কোয়ারে কত 2x/a স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারে কত হচ্ছে 2y/b স্কোয়ার। কিন্তু ভালো করে লক্ষ্য করবে, যেহেতু এক্সের রেসপেক্টে করছি ওয়াই স্কোয়ারে 2y হচ্ছে, আবার ওয়াইয়ের ডেরিভেটিভ কত dy/dx ইকাল টু 0। তাহলে এখান থেকে এখন dy/dx আমরা বের করছি, তাহলে কী করবো, এটাকে এদিকে নিয়ে এসে আমরা এটাকে ডিভাইড করে দিচ্ছি। তার মানে dy/dx হচ্ছে b²/x, b²x/a স্কোয়ার y। এবারে যখন আমরা সেকেন্ড অর্ডার করছি, এটা u/vর ফর্মুলা, u/vর ফর্মুলা করলে কী হচ্ছে v², তারপর ভিকে রেখে ইউর ডিফারেন্সিয়েশন মাইনাস ইউকে রেখে ভির ডিফারেন্সিয়েশন। তারপরে কি হচ্ছে, এখন আমার অটোমেটিক্যালি এখানে b²x দেখো b²x-এর ডেরিভেটিভ কত, শুধু b² কনস্ট্যান্ট গেল, এক্সের 1, আর এটা a² ওয়াইয়ের দেখো a² কনস্ট্যান্ট গেল, ওয়াইয়ের কী হবে dy/dx হচ্ছে। আচ্ছা, এবারে আমরা কী করবো, dy/dx-এর যে ভ্যালুটা আমরা এখান থেকে দেখো dy/dx-এর ভ্যালুটা পেয়েছি, এই ভ্যালুটা নিয়ে এসে আমরা এখানে সাবস্টিটিউট করছি, বসিয়ে দিচ্ছি এটা। তাহলে সাবস্টিটিউট করার পরে আমরা কী করছি, এখানে a² এর নিচে এসছে a² দেখো এলসিএম করছি, এলসিএম করতে এই ফিগারটা একটু ভালো করে দেখবে, এটা খুব মানে ঘিঞ্জি হয়ে গেছে। তো এখানে a² কাটলো, তারপরে কি থাকলো দেখো, এই যে ওয়াইটা ছিল ওয়াইটাকে নিচে নামিয়ে দিলাম, ওয়াইটাকে নিচে নামালে এটা y³ হয়ে গেল, আর এখানে তো a² কেটে গেছে, তাহলে b²/a4, আর এটাকে এলসিএম করার পরে এই জিনিসটা আমরা পাচ্ছি। এবারে লক্ষ্য করবে সবাই, ফ্রম 1 মানে এই যে ইকুয়েশানটা, এই ইকুয়েশানটাকে যদি আমরা এলসিএম করি, তাহলে দেখো b²x² মাইনাস a²y², আর এখানে a² b² এলসিএম কোনাকুনি গুণ করলে ইকুয়াল টু a² b²। তাহলে সেই ভ্যালুটাকে আমরা এখানে কি করব, এখানে রিপ্লেস করে দেবো, এই জায়গায় এটা রিপ্লেস করে দিয়েছি জাস্ট এলসিএম করে, নাহলে বাড়িতে তোমরা একবার এলসিএমটা সাইডে রাফে করে নেবে। তাহলে এটা রিপ্লেস করার পর এটা যা পাচ্ছি, এটা হচ্ছে তার অ্যান্সার। তো এইভাবে দেখো, মনে করো 6-এর সামটাও y ইকাল টু tan ইনভার্স এটা দেওয়া আছে, আমি sec x tan x-কে সাইন কসে কনভার্ট করে এটাকে এলসিএম করে ক্যালকুলেশন করে করছি। তাহলে দেখো এখানে পরপর দুবার করতে y2 0 এসছে। তো এইভাবে জিনিসগুলো তোমরা কিন্তু লক্ষ্য করো। ধন্যবাদ।